আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লাখ লাখ শুকরিয়া সেই মনিবের দরবার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহমদ দাগন ভূঁইয়া আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা, আমরা এখানে যে মাসিক সেমিনার বসার জন্য যা আমাদের সুযোগ করে দিয়েছেন, আমরা সবাই আওয়াজ করে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে জামিনে যত সৃষ্টি করেছেন, কোনো সৃষ্টি অনর্থক সৃষ্টি করেন নাই। ওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা বাতিলা। সব সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি কারা? মানুষ। আল্লাহ বলে, প্রতিটি মানুষের পিছনে আমি দৈনিক ইনভেস্ট করি 18 লাখ টাকা। ডাক্তারের হিসাব, হাসপাতালের হিসাব অনুযায়ী কি 21 দিন পর্যন্ত একজন মানুষ না খেয়ে থাকতে পারে। কতদিন? 3 দিন মানুষ পানি না খেয়ে থাকতে পারে। 3 মিনিট মানুষ নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে। আমরা প্রতিদিন 20 থেকে 30 হাজার বার নিঃশ্বাস ছাড়ি এবং কি করি? গ্রহণ করি। প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার আমরা কি বাতাস গ্রহণ করি। প্রায় 11,000 লিটার বাতাস আমরা দৈনিক গ্রহণ করি। ডাক্তার হিসাব করলো দাম কত? 18 লাখ টাকা। দাম কত টাকা? 18 লাখ টাকা। তাহলে আল্লাহ আমাদেরকে এত দয়া, এত ভালোবাসা দিয়েছেন। আল্লাহ বলছে, মানুষের মাথার মধ্যে 2 কোটি তোমার নার্ভ আছে। নার্ভ কত কোটি নার্ভ আছে? 2 কোটি নার্ভ আছে। এগুলো তোমার যদি বাধা হয়, 2 লক্ষ কিলোমিটার তোমার রাস্তা তৈরি হয়ে যাবে। এত বিশাল আমাদের মাথার ব্রেনটা। পুরা পৃথিবীটা আল্লাহ মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কাজী নজরুল বলেছিলেন, বিশ্ব তোমার হাতের মুঠোয়। যেমন অস্ট্রেলিয়া, জার্মান, জাপান সাগরের গভীর দিয়ে অপটিক্যাল ফাইবার নিয়ে আসলো মাত্র 18,000 কিলোমিটার দিয়ে। আমরা যা দিয়ে মোবাইলে ফেসবুক, ইউটিউব দেখতে পাই। আর মানুষের মাথা তোমার কি আছে? 2 কোটি নার্ভ আছে। পুরা পৃথিবীর আয়তন কত? 52 কোটি কিলোমিটার। পুরা পৃথিবী আল্লাহ বলছে মানুষের মাথাটা। কার মাথাটা? আমাদের মাথাটা। আল্লাহ রসুল, আমরা যে রসুল সম্পর্কে জানবো, একটু গাইবো, সে রসুল সম্পর্কে আমরা 1 মিনিট কথা শুনি। বলো, আমাদের কলিজা প্রাণের চেয়ে দামি, জীবনের চেয়ে দামি আমাদের নবীর নাম কি? সবাই মোহাব্বত করে, আওয়াজ করে, কলিজা ভরা ভালোবাসা দিয়ে বলো, আমাদের নবীজির নাম কি? যে নবী হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, আঙ্গুল তুললে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, পা তুললে আকাশে চলে যায়। আমাদের নবী এত মায়ার নবী, দয়ার নবী। তিনি কখনো কিছু চাইলে মুখ খুলে বলা লাগে না, শুধু মনের মধ্যে একটু ইরাদা করলে আল্লাহ তোমার কি কবুল করে ফেলেন। যেমন এক উহুদের যুদ্ধে 625 সালে যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল কাফেরদের সাথে, সেই যুদ্ধে আমাদের নবীজি বলছে, হোসাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গোয়েন্দাগিরি করব, উহুদের যুদ্ধে আবু সুফিয়ান বাহিনীর খবর নিব, 3000 শত্রু বাহিনীর। বাইরে প্রচুর ঠান্ডা, ঝড় বাতাস, আমি বাইরে যাবো কি? রাসূল বলছিল, ইয়া আল্লাহ, তুমি হুযাইফার চারপাশ গরম করে দিও, যেন তার গায়ে তোমার ঠান্ডা না লাগে। তুমি তার রক্ত হারাম করে দিবা কাফেরদের জন্যে। হুযাইফা বলতেছিল, আমি যখন বের হলাম আবু সুফিয়ানের বাহিনীর খবর নেওয়ার জন্য, দেখতে পেলাম 3000 শত্রু বাহিনী বাতাসে একদম উড়ে যাচ্ছিল, অথচ আমার গায়ের মধ্যে একটু ঠান্ডা বাতাস লাগে নাই। রাসূল একটু দোয়া করলেন, আল্লাহ সে দোয়া কবুল করে নিজ। আমরা সেই নবী সম্পর্কে জানবো একটা গজলের মাধ্যমে। সেই গজলটা হচ্ছে গল্প বলি। কার গল্প বলি? নবীজির। বলো, আমরা সবাই গল্প শুনবো, শিখবো, জানবো, আমল করব। কোন নবীর? বলো, কোন নবীর? যে নবীর উম্মত হওয়ার জন্য 1.25 লক্ষ নবী রাসূল দোয়া করেছিল, একজন মাত্র নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, ঈসা নবী। কোন নবী? সবাই রেডি?